আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। তো আমি আপনাদের জন্য কিছু প্রশ্নের স্ক্রিনশট সাজিয়েছি। কিভাবে কাজ করলে ফুড ডেলিভারি করে একটু বেশি ইনকাম করতে পারবেন ওই কথাটা আজকে শেয়ার করবো ভিডিও শেষ অংশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করতেছেন, সৌদি আরবে ফুড ডেলিভারি অনেকগুলো কোম্পানি আছে এবং নতুন নতুন অনেক কোম্পানি খুলতেছে। সবচেয়ে জনপ্রিয় কোম্পানি হচ্ছে হ্যাঙ্গার স্টেশন, টু ইউজ, আইএস, তারপরে আপনার বর্তমানে নিনজা, সিপস, নুন, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তারপরে আরো লজিস্টিক অনেকগুলো কোম্পানি তৈরি হচ্ছে। তো আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে ছোট্ট ভিডিওটা তৈরি করা। আজকে এই ছোট্ট ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা ফুড ডেলিভারি করতেছেন তো তারা জানেন ফুড ডেলিভারির অবস্থা কেমন, আর যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভাই, আমরা চাই না যে কোনো ভাই কোনো ভিডিও দেখে প্রতারিত ফেক নিউজ শুনে দেখবে যে এখানে ঘটনার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই। এরকম কোনো হবে না। আপনি আমাদের ভিডিওটা দেখলে বাস্তবতার কতটুকু মিল পাবেন, তখন আপনার পরিচিত ভিডিও থাকলে তখন জিজ্ঞেস করলে জানতে পারবেন। তো আমি আপনাদের জন্য কিছু প্রশ্নের স্ক্রিনশট সাজিয়েছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আজকে ফিজিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। এই যে আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা হ্যাঙ্গার স্টেশনের একটা শরীরটাতে কাজ করি। আপনি কিভাবে কাজ করলে ফুড ডেলিভারি করে একটু বেশি ইনকাম করতে পারবেন ওই কথাটা আজকে শেয়ার করবো ভিডিও শেষ অংশে। আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুড ডেলিভারি কাজের বাইক। এগুলো দিয়ে ফুড ডেলিভারি করা হয়। এগুলো হ্যাঙ্গার স্টেশন। আপনার জায়েজ বলেন, টু ইউ বলেন, নিনজা বলেন, নুন বলেন, সবকিছু কিন্তু এই বাইক দিয়ে করতে হয় সৌদি আরবে বর্তমানে। তো আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা যে ফুড ডেলিভারি যে আমরা তলবগুলো দিব রেস্টুরেন্ট থেকে, বা রেস্টুরেন্টকে মাতাম বলে, মাতাম থেকে যখন আপনারা তলবগুলো নিবেন, মানে অর্ডারগুলো যখন নিবেন, আপনাদেরকে যারা আনতেছে তারা হয়তো বলতেছে যে কি শুধুমাত্র আপনার 1 কিলোমিটারের মধ্যে বা 2 কিলোমিটারের মধ্যে মাতাম থেকে নিবেন, নিয়ে শুধু সৌদিদের বাসায় দিয়ে আসবেন, এটাই। তারপরে এখানে আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আপনার হ্যাঙ্গার স্টেশন কিন্তু আগে একরকম ছিল, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করছি। হ্যাঙ্গার স্টেশনের পার্ট বাই পার্ট প্রত্যেকটা দিন তাদের আপডেট আসতেছে। আপনার শিফটের সমস্যা, আপনার অ্যাকসেপ্টেন্স রেট, তারপরে আপনার ওয়ালেট সমস্যা, আরো সমস্যার অভাব নেই ভাই। আপনার ওয়ালেটে যদি একটু টাকা বেশি হয়ে থাকে, জমা হয়ে থাকে, তখন কিন্তু আপনাকে তলব দেবে না। এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে কত কিলোমিটার নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কি আপনাকে অর্ডার দিবে কিনা, আমি আপনাদেরকে প্রথমে দেখাই। এই যে আপনি এই স্ক্রিনশটটা একটু যদি ভালো করে খেয়াল করেন, এই স্ক্রিনশটটা কিন্তু আমার এক ভাইয়ের, আমাকে ওই দিন একটা দিচ্ছে 25 কিলোমিটার, মানে আমি 25 কিলোমিটার দূরে যাই তলবটা দিতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন কি, এটা হচ্ছে 35.63 কিলোমিটার, মানে হচ্ছে প্রায় 40 কিলোমিটার বেশি হবে। আরো একটা বড় সমস্যা, হ্যাঙ্গারে একটা 5 কিলোমিটার দেখায়, যেটা হ্যাঙ্গারের মধ্যে যেটা 5 কিলোমিটার দেখায় সেটা হয়ে যায় 10 কিলোমিটার। আপনি কিভাবে আপনার লোক আপনাকে বলতেছে শুধুমাত্র 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে শুধু নিবেন আর দিবেন, এই প্রশ্নটার উত্তরটা দিলাম। তারপরে প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি সবসময় ফুড ডেলিভারির সম্পর্কে নেগেটিভ কথা বলেন বা বিভিন্ন কথা বলেন, তাহলে আপনি কেন এই ফুড ডেলিভারি কাজ আপনি ছেড়ে দিচ্ছেন না? তো আমি এক কথাই বলি, এই ফুড ডেলিভারি কাজের যদি অপশন এখন যদি পাই, আমি এই মুহূর্তে যদি পাই, আমি এই মুহূর্তে ছেড়ে দিতে রাজি। কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে একরকম বাইক চালিয়েছেন, এখানে কেমন বাইক চালাবেন এখানে আসলে বুঝতে পারবেন। যারা এই দেশে বাইক চালাইতেছে তারা জানে বাইক। তো আমি অতটুকুই বলবো, আপনি ভালোভাবে যাচাই বাছাই করেন। আর আপনি যদি ভালো রাইডার হন, আপনার কোনো সমস্যা নাই, ভালো বাইক চালাতে পারলে, আপনি যদি কষ্ট ফেস করার মানসিকতা থাকে, আপনার 13-14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার ক্যাপাসিটি আপনার কাছে থাকে, তাহলে আপনি 400 একটা কমপ্লিট করতে পারবেন। আর একটা কথা, 400 একটা কমপ্লিট না করতে পারলে আপনাকে কিন্তু স্যালারি দেওয়া হবে না। 400 একটা কমপ্লিট করলে আপনি আপনার স্যালারি পাবেন। 400 একটার উপরে যখন মারবেন তখন 5 তলবে 10 রিয়াল করে পাবেন, সেটাও ঠিক আছে। যদি 400 একটা থেকে 2টা তলবও কম মারেন, তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট যে স্যালারিটা, ওই স্যালারিটা দেওয়া হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইক, এখন আমাদের বাহিরে অনেকগুলো বাইক আছে, বাইকের অভাব নেই বাকি দেশে। মানে যেখানে আগে একজন লোক দরকার ছিল, সেখানে এখন 50 জন লোক। তাহলে বুঝতেছেন তোমাদের কি অবস্থা। আমাকে অনেকে বলতেছেন ভাই, আমি আসলে একটু অর্ডার কমপ্লিট করতে পারবো কিনা, সেটা হচ্ছে আসলে সম্পূর্ণ তকদিরের ব্যাপার। কার কপালে কি আছে আল্লাহ পাকে ভালো জানে। চেষ্টা করতে পারেন ভাই। আমি আপনাদেরকে সুবিধাগুলো বলছি, কেমন ইনকাম করতে পারবেন বা কি আসলে বিষয়, আর ওগুলো বলছি।
এবার বলি আপনি কিভাবে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে আমি সবসময় রিকমেন্ডেশন করি, যেটা হচ্ছে আপনি হ্যাঙ্গারের বিষয় বা যে কোনো ফুড ডেলিভারি বিষয়ে আসার দরকার নাই। আপনি ফুড ডেলিভারি বিষয়ে আসছেন, এখানে আটকা পড়বেন। একটা কফিল আছে, কফিলের আন্ডারের মধ্যে থাকতে হবে আমাদের মধ্যে। আপনাকে বলবে টাকা দিবে, খাওয়া দিবে, গাড়ি দিবে, ব্যাট দিবে, সবকিছু দিবে, ঠিক আছে সবকিছুই দিবে, কিন্তু ওই যে আপনার একটা নির্দিষ্ট একটা জায়গা ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসেন, ফ্রি ভিসায় এসে আপনি একটা কষ্ট করে একটা বাইক কিনবেন, বাইক কিনে আপনি বর্তমান অবস্থানগুলো দেখবেন, তখন আপনি কিন্তু এখানে 2000-এর জায়গায় আপনি এখানে 5000 টাকা ইনকাম করতে পারবেন। এই হলো আমার কথা, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি। এই যে এই তলবটা হচ্ছে 35 কিলোমিটার, আবারও দেখাচ্ছি। তারপরে নেক্সট তলব হচ্ছে, এটা শো করতেছে 18 কিলোমিটার, এটা হবে মিনিমাম 25 কিলোমিটার। কি বুঝলেন আপনারা? আসলে ঝুঁকি নেওয়া ভালো ভাই, আপনি ঝুঁকি নেন, আপনি লাইফটাকে এনজয় করার জন্য, আপনার লাইফটাকে স্বাচ্ছন্দ্য মানে ভালো আলোকিত করার জন্য ঝুঁকি নেন। এমন ঝুঁকি নেওয়া যাবে না যে ঝুঁকি আপনার লাইফের ক্ষতি করবে। আমি আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো ফুড ডেলিভারিতে যারা মানে এমন এমন লোক আসতেছে, বাইক চালাইতেই জানে না, এরকম লোক আসতেছে আমাদের এখানেই আছে। নেক্সট টপিকে আমি আপনাদেরকে ওই ভাইয়ের সাথে পরিচয় করে দিব ইনশাল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিও। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।